এই যে নেতা পিছে বসেন, আপনাদেরকে কতবার বলছি, তারপর আপনারা ঢুকতে দেন কেন? নাকি যদি প্রথমেই আইসা ঢুকতে হয় নিচতলায়, তো আগে আসবেন। আর নাইলে বলেন আমরা ছেড়ে চলে যাব। আমরা বাধ্য না। আপনার মহল্লা ইমামতি করতে হবে, আমি বাধ্য না। আপনি আমাকে চেনেন না, আপনি মহল্লার যেই কেউ হন, তাতে কি আসে যায়? আমার চাকরি করতে হইব, বাধ্য না। আল্লাহ রিজিক দিয়া পাঠাইছে, আগে আমারে তৈরি করে নাই, আগে আমার রিজিক তৈরি করছে, তারপরে আমাকে তৈরি করছে। আপনার মহল্লা ইমামতি করে আমার চলতে হইব না। অটো চালায় খাইতে পারলে আমিও অটো চালাইতে পারবো। আপনি মনে করছেন শক্তি কম আমার গায়ে? হ্যাঁ, রেসলিং খেলা দেখেন আমার লোকে, তারপরে বুঝবেন শক্তি কত। সে বিলকুল নিষেধ আছে। তুমি আসবা, আগে আসো, আরেকজনের কান্দের উপর দিয়া টপকায় টপকায় আসবা। আল্লাহ রসুলের চেহারা লাল হয়ে যেতেন, রাগে রাগান্বিত হয়ে যেতেন। আল্লাহর হুকুম না এটা। অনেকবার বলছি, তারপরও দেখি প্রত্যেক জুমাই এরকম হয়। আবার বলবেন হুজুরে অহংকার করে বলতেছে। আপনার এইখানে আইসা মাসে যা পাই, ওই আধা ঘন্টা বয়ান করলে পাওয়া যায়। 4 জুমা পড়াইতে হয় না, 1 জুমায় আধা ঘন্টা করলেই হয়। দান্দা করলে বহুত দান্দা করুন যায়। রাগ হয় না? আমগো ফুয়ের ভিতরে আল্লাহ তাকত দিছে, খালি ফু দিমু আর টাকা ছাপামু। মনে হয় বোঝেন নাই? আপনি যাইবেন লাইন ধরে ফোনিতে, হ্যাঁ আপনি যাইবেন। আমি অনেক দিন হয়ে গেছে তো এখানে, এই জন্য আপনি চিনেন নাই। এই জন্য পায়ে হাত দিয়া বলি, নিজে তওবা করে যে এরকম গুনাহ করব না।